জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে রোববার আয়োজন করা হয় একটি প্রীতি ফুটবল ম্যাচের, যেখানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বিশ্বের অনেক দেশের মতোই এবার বাংলাদেশেও হতে যাচ্ছে স্পোর্টস হাব। আরব আমিরাতের সহায়তায় ৮ বিভাগে এই হাব করার পরিকল্পনা করেছে মন্ত্রণালয়। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি যে দেশগুলো স্পোর্টসে ভালো করেছে, চায়নাতে ইয়েটা আছে। তো প্রাথমিকভাবে আলোচনা চলছিল চায়নার সাথে, এবং আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকেও জানিয়েছি বিষয়টা। স্যার যখন সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন কিছুদিন আগে, তিনি সেখানে বিষয়টি তোলেন এবং সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছে। তবে যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের কথা বলছি, সেই জায়গা থেকে ৮টি বিভাগে ৮টি স্পোর্টস হাব করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এখন আশা করি যে আগামী অর্থ বছরেই আমরা কাজ শুরু করে দিতে পারব। এদিকে ১ মাসের মধ্যে শেষ হবে জাতীয় স্টেডিয়ামের পূর্ণ কাজ। সার্চ কমিটি ও মন্ত্রণালয়ের কাজের সমন্বয়ের বিষয়টিও পরিষ্কার করেন আসিফ মাহমুদ। বাফুফে মাঠের ঘাসের আর একটু কাজ করবে, এবং আমাদের লাইটিং থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট। আশা করি আগামী আমাকে যেটা জানানো হলো ২০ দিন থেকে ১ মাসের মধ্যে ফুল মাঠ রেডি হয়ে যাবে খেলার জন্য। সো জুনে আয়োজন করতে কোনো অসুবিধা হবে না। আপনারা জানেন সার্চ কমিটির যেই কার্যপরিধি, তারা মন্ত্রণালয়কে কমিটির প্রস্তাবনা করবে, এবং এটা প্রস্তাবনা, সার্চ কমিটি চূড়ান্ত না। অনেকের রাজনৈতিক পরিচয়, কেউ পূর্ববর্তী ফ্যাসিবাদের সাথে জড়িত, এবং আমরা অনেকগুলো ফেডারেশনের লোকজনকে সরাসরি রাজপথে গণঅভ্যুত্থানের সময় হামলায় অংশগ্রহণ করতেও দেখেছি। তাদেরকে তো আমরা দিতে পারি। গুলশানে দীর্ঘদিন বেদখলে ছিল জাতীয় ক্রীড়া পরিষদের একটি জায়গা। সম্প্রতি উদ্ধার হওয়া সেই জায়গায় স্পোর্টস সেন্টার করার সিদ্ধান্ত নিচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। অনেক ফেডারেশনের কার্যালয় নেই, অনেক সময় পাওয়া যায় না খেলার মাঠ। সেসব সমস্যা সমাধানের আশ্বাস ক্রীড়া উপদেষ্টার কণ্ঠে। স্পোর্টস ফ্যাসিলিটি আমরা সেখানে করব, আরবান স্পোর্টস সেন্টার নামে আমরা সেটা গুলশানে করব। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।